আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আম দিয়ে কেক তৈরি করব, তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। একটা পাকা আম নিয়ে নিলাম। আমটা খুব নরম ছিল এবং মিষ্টি ছিল। মিষ্টি ধরনের আমই কিন্তু নিয়ে নিতে হবে। ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সার জারে নিয়ে নিলাম এবং সামান্য পানি মিশিয়ে একটা আমের পিউরি তৈরি করে নিলাম। খুব নরম আম এবং মিষ্টি আমই কিন্তু বাছাই করতে হবে। এখন আমরা কেকের প্রিপারেশনটা তৈরি করব। এজন্য একটা ডিম নিয়ে নিলাম, রুম টেম্পারেচারে থাকা ঘন করে জাল করা। 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম, আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। চিনিটা আপনাদের যা যা পছন্দ মতো মিষ্টি অনুযায়ী যে যেমন খেতে পারেন বা খেতে চান সে অনুযায়ী নিতে হবে। এখন খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে ডিমটাকে। আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। সাদা তেল দিয়েছি, অবশ্যই কিন্তু সাদা তেল দিতে হবে। এখন আমের পিউরিটা ছিল, সেই আমের পিউরিটা দিয়ে দিলাম। এটাও খুব ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। ডিম, দুধ, তেল এবং আমের পিউরি খুব ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে আমরা মিশিয়ে নিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট সময় কিন্তু লাগতেই পারে এভাবে করে মিশিয়ে নিতে। যত ভালোভাবে মিশানোটা হবে আমের কেকটা কিন্তু ততই সুস্বাদু এবং মজাদার হবে। 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, ময়দাও নিতে পারেন, ময়দা নিলেই কিন্তু বেশি ভালো হবে। এটাও হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2-3 বারে কিন্তু 1 কাপ পরিমাণ আটা আমি 2 থেকে 3 বারে দিয়ে দিয়েছি, অল্প অল্প করে, একবারে কিন্তু সম্পূর্ণটা দিয়ে দেওয়া যাবে না। তো 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিতে হবে। এটাও এখন মিশিয়ে নিতে হবে। আর সামান্য লবণ দিয়েছিলাম। তো হ্যান্ড হুইস্ক দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছে এই আটাটা মিশিয়ে নিতে। এখন একটা যেই বাটিতে আমরা সেট করব কেকটা, সেই বাটিটা প্রিপারেশন করে নিলাম। 1 চা চামচ ঘি ব্রাশ করে নিলাম প্রথমে। তারপর কেকের মিশ্রণটা দিয়ে দিতে হবে। চুলোতে বেক করব। চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই আমের কেকটা খেতে কিন্তু অনেকই মজাদার হয়, খুবই সুস্বাদু হয়। বাজারে আম থাকতে থাকতে এমন একটা আমের কেকের রেসিপি তৈরি করে নিতেই পারেন। সামান্য ড্যাব ড্যাব করে নিলাম যাতে কোনো ভিতরে কোনো বাবলস না থাকে। একটা কড়াই সামান্য গরম করে নিলাম। প্রিহিট করে নেওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন বাটিটা দিয়ে দিলাম এবং ঢেকে রাখতে হবে। প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগেছিল আমার এটা বেক করে নিতে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। কাঠবাদাম কুচিও ছড়িয়ে দিলাম। 5 মিনিট পরে কাঠবাদাম কুচিটা ছড়িয়ে দিয়েছি। অর্থাৎ কেকটা প্রথমে বসিয়ে দেওয়ার 5 মিনিট পরে কাঠবাদাম কুচিটা ছড়িয়ে দিয়েছি। তারপর আমরা 30 মিনিট চুলোতে রেখে দিয়েছিলাম। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম, খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।